প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা আজকে আপনাদেরকে ঢাকার পূর্বাঞ্চলের ১৪ লেনের বিদেশি রাস্তা, সেই রাস্তাটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ১৪ লেনের রাস্তায় পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট রাস্তা বলা হয়, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাণিজ্য মেলা পর্যন্ত যাব। এটি ছিল আগস্ট মাস, সেই মাসে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন বিরতিহীনভাবে গাড়ি চলছে এবং দুই পাশে রাতের লাইটিংয়ের যেই দৃশ্য সেগুলো দেখা যাচ্ছে এবং আমরা ৪ লেন করে এখানে প্রায় ১৪ লেনের রাস্তা রয়েছে, সেইখানে বিরতিহীনভাবে গাড়ি হচ্ছে ১৪ কিলোমিটার রাস্তা রয়েছে। সেই ১৪ কিলোমিটার রাস্তায় বিরতিহীনভাবে গাড়ি চলছে আর চলছে। তো এইভাবে এই রাস্তাটি আসলে সাবেক আওয়ামী লীগ সরকার, যাদেরকে স্বৈরশাসক বলা হয়, তারা এই রাস্তাটি তৈরি করেছেন সেনাবাহিনীর মাধ্যমে, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। এবং বাণিজ্য মেলা পর্যন্ত এই রাস্তাটিতে যাওয়ার জন্য, ঘোরার জন্য বিভিন্ন মানুষ গাড়ি নিয়ে হচ্ছে ঢাকার গুলশান বনানীর মানুষ এখন এই রাস্তাটিকেই খুব পছন্দ করে। সেখানে গিয়ে নীলা মার্কেট রয়েছে এবং বাণিজ্য মেলার মাঠ রয়েছে এবং সেইখানে পূর্বাঞ্চলে অনেক বাড়ি রয়েছে, যে বাড়িগুলো হচ্ছে প্লট বরাদ্দ রয়েছে যারা বাড়ি করার জন্য ব্যস্ত। এবং সেইখানে ন্যাশনাল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সেটি তৈরি করা হবে। এবং এই রাস্তাটিকে বর্তমানে নাম দেওয়া হয়েছে জুলাই এক্সপ্রেস নামে নাম দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই ৩৬ এক্সপ্রেস নামে এই রাস্তাটিকে নামকরণ করেছেন, যেটি হচ্ছে ৫ই আগস্টের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন জুলাই আন্দোলনের, তারা এই রাস্তাটিকে এখন জুলাই এক্সপ্রেস নামে নাম দিয়েছেন। তো আপনারা যারা এখনো এই রোডে ঘুরতে যাননি, তারা এত সুন্দর দৃষ্টিনন্দন এই রাস্তাটিতে ঘুরতে যাবেন, দেখবেন, ঘুরবেন, বাংলাদেশের এই উন্নয়নশীল বিষয়গুলো দেখবেন এবং সেগুলোর বিষয়ে আপনি মতামত জানাবেন। কারণ সারা বাংলাদেশে যেইভাবে রাস্তাঘাট তৈরি করা হয়েছে এবং বিদ্যুতের উন্নয়ন করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অনেকটা জীবনযাত্রার মান এগিয়ে চলেছে। আপনারা যেইভাবে এখানে যেই আন্ডার সেকশন বা আন্ডার পাস দিয়ে হচ্ছে যাওয়া হচ্ছে এবং উপরে গাড়িগুলো ঘুরতে পারছে, এইভাবে আমরা ২ নম্বর ফিলার ওভারটেক করলাম। এইভাবে প্রায় ১৪টি হচ্ছে এরকম আন্ডার সেকশন, ইন্টারসেকশন রয়েছে, যে ইন্টারসেকশনের মাধ্যমে বিরতিহীনভাবে গাড়িগুলো চলে যাচ্ছে। তো সেই পূর্বাঞ্চলের লাস্ট মাথায় যেখানে হচ্ছে বাণিজ্য মেলার মাঠ রয়েছে, সেই বাণিজ্য মেলার মাঠে এবং এখানের প্রতিটি রাস্তা প্রায় ১৪ কিলোমিটার জায়গা রয়েছে, যেখানে ঢাকার মধ্যে আরেকটি ঢাকা তৈরি হচ্ছে, যেটি হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলের হচ্ছে ৩০০ ফিট যে এরিয়া, সেই এরিয়া। এখানে সিসেল পার্ক রয়েছে, জলসিঁড়ি পার্ক রয়েছে, এখানে হচ্ছে নীলা মার্কেট রয়েছে। এখানে প্রতিদিন মানুষ নীলা মার্কেটে আসে হাঁস খাওয়ার জন্য এবং বিশেষ করে শুক্র এবং শনিবারে এখানে বিশেষ মেলা বসে। এবং যারা ইউটিউবার, ফেসবুক এবং টিকটক যারা চালায়, তারা সাধারণত বিশেষ করে হচ্ছে সপ্তাহে কমপক্ষে একবার হলেও এখানে যাবে এবং তারা গিয়ে হচ্ছে সেখানে ভিডিও তৈরি করবে। আর এমন প্রাকৃতিক দৃশ্য, এমন রাস্তা আর বাংলাদেশের অন্য কোথাও বলতে মাওয়া ভাঙা এক্সপ্রেস সেই রাস্তাটি রয়েছে। সেই রাস্তাটি যদিও ৮ লেনের রাস্তা, কিন্তু এই রাস্তাটি হচ্ছে ১৪ লেনের রাস্তা, যেই রাস্তার জন্য বাংলাদেশ সরকার তারা গর্ব করে বলতে এত সুন্দর রাস্তা তারা তৈরি করেছেন। আমরা তাদেরকে travelpost24.com থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। আমাদের পর্যটনের অনলাইন travelpost24.com, আমরা বলে থাকি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে প্রতিচ্ছবি দেখিয়ে থাকি। দেখতে পাচ্ছেন বিরতিহীনভাবে ৮০ কিলোমিটার হচ্ছে টানে গাড়ি চলছে। তো আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাঞ্চলের ৩০০ ফিটে। আমরা রাস্তার পাশে দিয়ে যাচ্ছি, সেজন্য আন্ডার সেকশনগুলো দেখা যাচ্ছে না। সেই আন্ডার সেকশনগুলো, ইন্টারসেকশনগুলো, সেগুলো প্রায় ১৪টি ইন্টারসেকশন রয়েছে এই ১৪ লেনের। এই দিক দিয়ে হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাওয়া যায়, নরসিংদী যাওয়া যায়, নরসিংদী জেলায় যাওয়া যায় এবং নারায়ণগঞ্জে যাওয়া যায় এবং হচ্ছে গাজীপুরে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে হচ্ছে ঢাকা বাইপাস রোড, সেখানেও যাওয়া যায়। ঢাকা থেকে
খুব সহজে এই সকল জায়গায় যাওয়া যায়। যাওয়ার জন্য যেই পথ রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পাশ থেকে হচ্ছে বামে ঘুরবো, হয়তো আমাদের গাড়িটি ঘুরে যাবে। নীরা মার্কেটের সামনে চলে আসছি, এবং এইখানে প্রতিদিন বিকালে এখানে অসংখ্য মানুষ আসে তারা দেখার জন্য। উপরের যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটিংগুলো আমরা রাতের আরেকটি ভিডিও দেখাবো, সেই ভিডিওর মধ্যে দেখতে পারবেন কতটা সুন্দর। আপনারা দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তারা আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের মানে travelpost24.com যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের বাংলাদেশের পর্যটনের নিউজ পড়বেন, এবং দেশ এবং প্রবাসের যে সকল বাঙালি রয়েছে তাদের যে উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে আমরা ভিডিওগুলো করে থাকি, সেই ভিডিওগুলো দেখবেন। এবং আপনাদের খারাপ লাগলে আপনারা কমেন্টস করবেন, ভালো লাগলেও আপনারা জানাবেন। তো পর্যটক আমরা এভাবে, আপনারা যারা পর্যটন করতে চান, পূর্বাচলে যেতে চান, তারা পূর্বাচলে আসবেন, ঘুরবেন, দেখবেন, এবং পূর্বাচলে পরিবার পরিজন নিয়ে যাবেন। আপনাদের কাছে অন্যরকম ভালো লাগবে, যেটি পূর্বাচলের আধুনিক দৃশ্য। এবং পূর্বাচলটি একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হচ্ছে এই কাজটি, প্রকল্পটি এটি হওয়ার কারণে বাংলাদেশের মানুষ নিজেদেরকে অনেক গর্ববোধ করছে, এবং তাদেরকে মানে অনেক উন্নয়নশীল মনে করছে। তো আপনারা আমাদের পেজ এবং ইউটিউবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে যুক্ত করব। সবাই ভালো থাকবেন।